আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এই পর্বে আমাদের প্রবাহ যে চিত্র আছে এই চ্যাপ্টারের আমরা এখন সেই প্রবাহ চিত্র নিয়ে কথা বলবো। তো তাহলে চলো আমরা দেখি আমরা মূল চ্যাপ্টারের মধ্যে আসলে কোন কোন বিষয়ের প্রতি আমরা ফোকাস করব, কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তো দেখো, ফার্স্টেই হচ্ছে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। এটার আমরা মূলত ফার্স্টে চারটা সেক্টর মানে চারটা অংশে বিভক্ত করেছি। একটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, একটা হচ্ছে ইবুক, একটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় জিনিসপত্র, আর একটা হচ্ছে ওয়েব পরিচিতি। আচ্ছা, তো এবারে এই প্রত্যেকটা সেক্টরের কিন্তু আবার ডিফারেন্ট ছোট ছোট সেক্টর রয়েছে। যেরকম দেখো, ফর এক্সাম্পল ডিজিটাল কন্টেন্টের মধ্যে কি কি থাকতে পারে। নাম্বার 1 আসতে পারে কি টেক্সট বা লিখিত কন্টেন্ট। আচ্ছা, ছবিও কিন্তু তোমার ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত, শব্দ বা অডিও এবং ভিডিও ও অ্যানিমেশন, এই সকল কিছুই তোমার ডিজিটাল কন্টেন্টের মধ্যে আসতে পারে এবং এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এই চ্যাপ্টারের পরবর্তী যে পর্বগুলো আছে সেখানে আলোচনা করা হয়েছে। সো তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিতে পারবা। এবারে চলো ই বুকের মধ্যে কি কি থাকতে পারে বা কোন কোন বিষয় এখানে আমরা আলোচনা করেছি। নাম্বার 1 আমরা পিডিএফ নিয়ে কথা বলবো, যে পিডিএফ আসলে কি, সেখানে কিভাবে পড়া হয় বা সেটা কিভাবে ওপেন করা যায়, কোন কোন দরকার হয় আমাদেরকে, কোন কোন অ্যাপ সেটা ব্যবহার করার জন্য দরকার হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বইয়ের ওয়েবসাইট, ই পাব, দেন হচ্ছে যে টেক্সট ই বুক, দেন ই বুকের অ্যাপস। আচ্ছা, সো সব কিছুই কিন্তু আমাদের অ্যাপসের উপর নির্ভরশীল। সো অ্যাপসের সাহায্যে আসলে এই কাজগুলো করা হয়। তাহলে আমরা ই বুকের মধ্যে এই পাঁচটা সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো: পিডিএফ, বইয়ের ওয়েবসাইট, ই পাব, টেক্সট ই বুক এবং ই বুকের অ্যাপস। আচ্ছা, এরপরে দেখো ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় জিনিসপত্র। ইন্টারনেট ব্রাউজ করতে বা ইন্টারনেট কাজে লাগাতে আমরা কি কি ডিভাইস সেখানে কাজে লাগাই বা কি কি জিনিস আমাদের লাগবে। এক নম্বরে বলতেছে ইলেকট্রনিক ডিভাইস, যেরকম স্মার্টফোন দরকার হবে, ট্যাবলেট বা ল্যাপটপ ইত্যাদি আমাদের প্রয়োজন হবে। নাম্বার 2 ইন্টারনেটের সংযোগ, কারণ যেহেতু ইন্টারনেট ব্যবহার করবা, ইন্টারনেটের সংযোগ না থাকলে আমরা সেই কাজটা করতে পারবো না। 3 নম্বর বলতেছে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সরবরাহ করতে হবে। 4 নম্বরে কি বলছে, ইন্টারনেটের শিক্ষামূলক রিসোর্সের উপস্থিতি, মানে আমরা ইন্টারনেট যে ব্যবহার করব সেখানে যেন অবশ্যই এডুকেটেড যে সেক্টরটা থাকে, এই এডুকেটেড জিনিস যেন সেখানে উপস্থিত থাকে। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করে নেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে দেন সার্চ ইঞ্জিন, দেন ইংরেজি ভাষার দক্ষতা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো, যে ইংরেজি ভাষার দক্ষতা না জানলে অনেক সময় অনলাইনে যে ইংরেজিতে যে তথ্যগুলো দেওয়া থাকে আমরা সেগুলো পড়ে বুঝতে পারবো না যে আসলে এখানে কি বলা হয়েছে বা কি সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে। সো 1 2 3 4 5 6 এগুলো আমাদের প্রয়োজন হবে আর কি। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশ। দেখো, ওয়েব পরিচিতি। ওয়েব পরিচিতির কয়েকটা সেক্টর রয়েছে। আমরা মেইনলি তুমি বলতে পারো এখানে 4টা সেক্টর আমরা ওয়েব পরিচিতি থেকে পাচ্ছি। নাম্বার 1 ওয়েব পেজ, নাম্বার 2 ওয়েবসাইট, নাম্বার 3 ওয়েব পোর্টাল, নাম্বার 4 ওয়েব ব্রাউজার। তাহলে ওয়েব পরিচিতির মূল সেক্টর হচ্ছে 4টা। এবারে আমরা ওয়েবসাইট থেকে আবার কি পাচ্ছি, ওয়েবসাইট থেকে পাচ্ছি আমরা ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্ট। সো আমাদের ওয়েবসাইট থেকে আমরা আসলে এই অংশগুলোকে আমরা ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে ওয়েব সার্ভার আর একটা হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ওয়েব ব্রাউজার বলতে এটা তো আমরা সবাই জানি যে আমরা ইন্টারনেট ব্রাউজ করি। তো ইন্টারনেট ব্রাউজ করার ক্ষেত্রে আসলে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের সেই ক্ষেত্রে কাজে লাগে, কোন কোন টার্মগুলো আমরা সেখানে দেখতে পাই। তো দেখো, ওয়েব ব্রাউজারের মধ্যে 1 নম্বর আছে কি সার্চ ইঞ্জিন, 2 নম্বর আছে সার্চ, 3 নম্বর রয়েছে স্টপ, 4 নম্বর রয়েছে রিলোড বা রিফ্রেশ, হোম পেজ, ইউআরএল। আচ্ছা, তো একটু বলে দিই। দেখো, সার্চ ইঞ্জিন মানে যেটা দিয়ে আমরা সার্চ করি, গুগল, ইয়াহু ইত্যাদি। সার্চ মানে কি, কোনো একটা কিছু লিখে সার্চ করা। তারপর কি বলছে, স্টপ বলতে আমরা যদি ডাউনলোড বা কোনো কিছু অফ করতে চাই তখন আমরা সেই স্টপ বাটনে ক্লিক করি। রিলোড বা রিফ্রেশ, অনেক সময় হয় যে ইন্টারনেটের মানে কাজ হচ্ছে আবার থেমে যাচ্ছে, তখন আমরা রিফ্রেশ করে কাজের গতিটা বা স্পিডটাকে আরও বাড়ানোর চেষ্টা করি রিফ্রেশ করার মাধ্যমে। হোম পেজ, আর ইউআরএল বলতে একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে যেখানে কোথায় ডাউনলোড হচ্ছে, কোথায় ফাইলটা জমা হবে ইত্যাদি সম্পর্কে সেখান থেকে ধারণা পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের প্রবাহ চিত্র। সো আশা করতেছি তোমরা এই চারটা সেক্টর তোমরা বুঝতে পেরেছো এবং এইগুলো দেখো, এগুলো জাস্ট একটা আগাম ধারণা দেওয়া। এগুলোর ডিটেলস কিন্তু আমাদের পরবর্তী যেই ভিডিওগুলো রয়েছে সেখানে বলা আছে। তুমি জাস্ট এই ভিডিও থেকে একটা শর্ট সামারি পেলা যে আসলে আমাদের এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে কথা বলা হবে, কোন কোন বিষয়ের মধ্যে কি কি পার্ট, ছোট ছোট পার্ট ইনক্লুড থাকবে। যেরকম ডিজিটাল কন্টেন্টের আন্ডারে এগুলো থাকবে, ই বুকের আন্ডারে এগুলো থাকবে, ওয়েব পরিচিতির আন্ডারে এগুলো থাকবে, আবার ওয়েব ব্রাউজারের আন্ডারে আমরা এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো এই তো এভাবেই আমাদের এই চ্যাপ্টারটি সাজানো হয়েছে। সো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই।